হাই, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর রেসিপিটাও নতুন নয়, রেসিপিটা সবাই করেছে, তবু আমার চ্যানেলে এটা নতুন। তো আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। তো তাই জন্য আমি দুটো কলা এবং একটা আলুকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা অবস্থায় রেখে খোলাগুলো ছাড়িয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। তো সবাই কম বেশি করেছে, তা আমিও ভাবলাম আমিও আমার চ্যানেলে দিয়ে রাখি, আমি একটু ট্রাই করি। তো এটা মাখানোর পর এতে সামান্য পরিমাণ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে আমি ধনের জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে নেব। আর দিয়ে দেবো 1 চামচ বেসন। বাস, এটা মাখিয়ে নেব। নেওয়ার পরে তোমরা কে কীরমভাবে করো জানি না, আমি এরমভাবেই করলাম। কীরকম লাগবে তোমরা অবশ্যই বলো। তো চলো, আমার এটা মাখানো হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি সাধারণ চিনি। এটা এবার করে নেবো লেচির আকারে। তো দেখো আমি আস্তে আস্তে এইগুলো সব বেলে বেলে হাতের সাইজে ছোটো, তোমরা গোল গোলও করতে পারো, চৌকো চৌকো করতে পারো, বা এরকমও করতে পারো। তো দেখো আমার ইতিমধ্যে সবগুলো হয়ে গিয়েছে। এরপরে আমি এটা ভেজে নেব। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, তেল যতক্ষণ গরম হচ্ছে, তো দেখো আমি তেল গরম করে এটা ভাজতে শুরু করে দিয়েছি। এটা আমি খুন্তি দিয়ে করছিলাম, তো এটা ভেঙে যাচ্ছিলো বলে আমি ছোট্ট চামচ দিয়ে উল্টে উল্টে দিচ্ছিলাম। তো এরপর আমার সব ভাজা হয়ে গিয়েছে, আর কড়াতে দিয়ে দিয়েছি একটু সামান্য তেল, জিরের ফোড়ন, আদা রসুনের গ্রেট করা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলুগুলো। আমার কাছে সময় অনেকটাই কম, এখন বাজে প্রায় 11:30, তাই জন্য আমি এটা আলাদাভাবে আলু কাটিনি। তো দেখো আমি বড়াগুলো ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়েও নিলাম। এটা ততক্ষণ হচ্ছে, কষাতে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সব রকমের মশলা। তো দেখো আমি সব পেঁয়াজটা আস্তে আস্তে লাল লাল হয়ে গিয়েছে, তারপরেই আমি সব মশলা দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। ধনে গুঁড়োটাও দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো দেখো দিয়ে আমি এটা নাড়তে থাকবো হালকা হাতে। তারপরে অল্প পরিমাণ জল দেবো, কেননা কড়াই ধরে যেতে পারে, তাই জন্য আমি এটা জল দেবো। আর বড়াগুলো আমি ভেজে সাইডে রেখে দিয়েছি। পুরো ক্লিপটা নেওয়া হয়নি, নাহলে শর্টে আসতো না। তো দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালো করে নিয়ে, যাতে মশলাগুলো আলুর গায়ে লেগে থাকে। তো যেই বলা সেই কাজ, আস্তে আস্তে নাড়িয়ে নিলাম সব কিছু মশলা দিয়ে আলুটাকে দিয়ে। এবার দিয়ে দেবো জল, কারণ জলটা না দিলে আলুটা সিদ্ধ হবে না। তো দেখো আমি এখানে আস্তে আস্তে সব কিছু জল দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আর তোমরা কীরমভাবে করো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আর কী ভিডিও তোমরা দেখতে চাও, বা কী রান্নার ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে বলো, আমি সেটা ট্রাই করবো। তো এই যে জল আমি সব দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আলু। বাস, এবারে লাভিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি কাঁচকলার কোপ্তা। টাটা।